আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আপনাদের জন্য আবারও আরেকটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো আজকে নিয়ে এসেছি একটা দুধের রেসিপি। ঘরে যদি দুধ থাকে তো এই রেসিপিটা সহজে বানাতে পারবেন। তো তার জন্য এখানে আমি মিষ্টি দই নিয়েছি। তো দইটাকে এখন জল ঝরতে রেখে দেবো। তো এদিকে গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইটাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দুধটাকে দিয়ে দেবো। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, প্যাকেটের আমুল দুধ। আপনারা যে কোনো দুধ নিতে পারেন। তো এটাকে আমি এখন ভালো মতো ফুটিয়ে নেব। তো এদিকে দইটা জল ঝরে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রতে নিয়ে নিয়েছি। তো এই দইটাকে আমি ভালো মতো ফেটিয়ে নেব। তো এখানে আমার দইটা ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে। তো এটাকে ঢাকা দিয়ে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। তো এদিকে দুধটা আমার ভালো মতো ফুটে গিয়েছে। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো 1 লিটার দুধটাকে আমি ভালো মতো ফুটিয়ে এটাকে আমি হাফেরও কম করে নেব। তো আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে আমি ভালো মতো ঘন করে নিয়েছি। তো এখানে দেখলেই বুঝতে পারবেন যে দুধটা আমার কতটা ঘন হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো এখন আমি যে দইটাকে আমি রেখে দিয়েছিলাম, এখন এর মধ্যে অল্প অল্প দিয়ে আমি নাড়তে থাকবো। একসঙ্গে আমি সবগুলো আমি দেব না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। আর দইটা দেওয়ার পর অনবরত এভাবে নাড়তে থাকবেন। আবারও আমি কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো নেড়ে নেব। এখানে আমি সব দইটা দিয়ে দিয়েছি। তো এখানে আমার জলটা ছেড়ে দিয়েছে দুধ থেকে। এখন আমি এই জলটাকে ভালো মতো শুকিয়ে নেব। তো আমার রান্না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন। তো এখানে আমি জলটাকে ভালো মতো শুকিয়ে নিয়েছি। এই সময় আমি পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো নেড়ে নেব। এখানে চিনিটা ভালো মতো গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। আমি চিনির জলটাকে ভালো মতো শুকিয়ে নেব। তো এখানে চিনির জলটা ভালো মতো শুকিয়ে গিয়েছে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার দুধের হালুয়াটা ভালো মতো হয়ে গিয়েছে। তো এখানে খুব সুন্দর দানা হয়ে গিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করতে দেব আমি। তো এখানে দুধের হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দানাগুলো একদম ঝরে পড়ছে। একবারও হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আর কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনার বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে তো আপনি এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন।